আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। ইয়ারমাদুয যুনুব আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, যেই মাস গুনাহগুলাকে জ্বালায় দিবে, গুনাহগুলা পুড়ায় দিবে, সেই মাসের জন্য দোয়া করবেন। রমজান পর্যন্ত যিনি পৌঁছায় দিবেন তিনি কি? আল্লাহর কাছে এই সময় সবচেয়ে বেশি দোয়া করা, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। এটা 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, মা বোন সহ যদি কেউ সফরে থেকে থাকতেন, সফরের সময় আপনার রোজাগুলো কাজা হয়েছে, ভাঙতি হয়েছে, এই রজব মাস আসলেই সেই রোজাগুলো রেখে ফেলতেন। আরেকটা রমজান আসার আগে অবশ্যই যেন আপনি রোজাগুলো যেগুলো কাজা হয়ে গেছে, ভাঙতি হয়ে গেছে, এমন অসুস্থ ছিলেন রোজা রাখতে পারেন নাই, এই রোজাগুলো এখন রেখে ফেলবেন। আম্মা জানেরা এই সময়ে রোজাগুলো রেখে ফেলতেন। এটা 2 নম্বর প্রস্তুতি। রমজানকে স্বাগত জানানোর জন্য 2 নম্বর প্রস্তুতি হচ্ছে যাদের ভাঙতি রোজা আছে রেখে ফেলতে হবে, কোনোভাবে আর ঢিলামি করা যাবে না। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে এই রজব মাস আসলেই নবীজি নফল রোজাটা বাড়িয়ে দিতেন। নফল রোজাটা বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে রমজানের প্রস্তুতি নেওয়া। এই জন্য আমরা যে অবস্থায় আছি, সোমবারে, বৃহস্পতিবারে, অন্যান্য সময় রোজা রাখার অভ্যাস যাদের নাই, অন্তত এই যে মাঝখানে একটা মাস আছে, এই একটা মাসে অন্তত আপনি চেষ্টা করেন যে একটা মাসে সোমবারে, বৃহস্পতিবারে নফল রোজা রাখবেন, রমজানের প্রস্তুতিমূলক রোজা রাখবেন। হতে পারে যিনি আপনাকে কবুল মঞ্জুর করে রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি কে? আল্লাহ। 4 নম্বরে, যাকাত যাদের বাকি আছে, নিয়ত করছিলেন দিবেন, রমজানে শুরু করছেন, কিন্তু দিতে দিতে এখনো অনেক টাকা বাকি পড়ে আছে। আরেকটা রমজান আসার আগে, যদিও এটা রমজানের সাথে সম্পৃক্ত না, অধিক সওয়াবের আশায় রমজান মাসে আমরা যাকাতগুলো দিয়ে থাকি, আল্লাহ সওয়াবটা অনেক বাড়িয়ে দিবে। রমজান আসার আগেই যেই যাকাতটা আপনার উপরে এসেছিল, বিগত 1 বছরে আপনি পুরা করেন নাই, দ্রুত পরিসরে যাকাত আপনি পরিশোধ করে ফেলেন। যার হক তারা আপনি বুঝাই দেন। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষকে আপনি বুঝায় দেন, হকগুলো প্রদান করেন। যাকাতের জন্য শাস্তি বড় ভয়ঙ্কর হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম, সেদিন যারা যাকাত দিবে না, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন, হাজির করবেন জাহান্নামকে। এরপরে আল্লাহ বলবেন, এই হচ্ছে তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে। আজ এই সম্পদের সামনে তুমি তোমার জবাব পেশ করো। আপনার সম্পদগুলাকে সেদিন আগুনে সেকা দিয়ে মানুষের কপালে, মানুষের চেহারার মধ্যে যখন লাগানো হবে, সেদিন মানুষ চিৎকার করবে। তখন বলা হবে, এই হচ্ছে তোমার মাল, এই হচ্ছে তোমার সম্পদ। সেই কঠিন মুহূর্তের আগে যাকাতের হকদার যারা, তাদেরকে যাকাতগুলা প্রদান করেন। এই সময়ের অন্যতম দাবি এটি। আমরা কয় নম্বরে ছিলাম? 4 নম্বর। 5 নম্বর প্রস্তুতি হচ্ছে ভালো ভালো কাজের নিয়ত করে। আপনি নিয়ত করছেন, আল্লাহ এবার রমজান যদি আপনি দেন,
5 ওয়াক্ত নামাজটা বা জামাত আদায় করুন। আল্লাহ রমজানটা যদি আপনি পাওয়ায় দেন, তারাবির নামাজটা এসে বাইতুল উদুদ মসজিদে পড়ুন। আল্লাহ রমজানটা যদি এবার আল্লাহ আপনি আমার ভাগ্যে দিয়ে দেন, শেষের 10টা দশক বেজর রাতগুলোতে আল্লাহ তালাশ করে করে, শেষের দশকের বেজর রাতগুলো তালাশ করে করে রাত্রি জাগরণ করব, আল্লাহ ইতিকাফ করব। যাদের পয়সা আছে নিয়ত করবেন আল্লাহ উমরায় যাব। এই যে আপনি নিয়ত করলেন, হায়াতের বিষয় তো আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আপনি দুনিয়া থেকে চলে যান, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ সওয়াবের কাজ পুরা করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য সুবহানাল্লাহ বিহামদিহি। রমজান আসার আগে সবাই নিয়ত করেন আল্লাহ ভালো ভালো সওয়াবের কাজ করুন। রমজান আসার আগে 6 নম্বরে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে, বিশেষ করে মা বাপকে যারা কষ্ট দিয়ে ফেলেছেন, রমজান আসার আগে, রমজান মাসে ঢোকার পূর্বে আল্লাহর কাছে পানা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, মাফ চেয়ে নেন। আত্মীয় স্বজনকে কষ্ট দিয়ে ফেলেছেন, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছেন, মন থেকে ক্ষমা চেয়ে নেন। যদি দুনিয়া থেকে চলে যান, এই ক্ষমা চাওয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি? ক্ষমা চেয়ে নেন আল্লাহর কাছে। মানুষের কাছে বলেন যে ভাই অন্যায় করে ফেলছে, আমারে মাফ করে দিয়ে। রমজান আসার আগেই প্রস্তুতি নেন। একজন বান্দার মনে কষ্ট দিয়ে থাকলে আল্লাহ বেজার হয়ে থাকে। সামান্য একজন মানুষ মনে করতে পারেন আপনি, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, ভ্যানওয়ালা আপনার সামান্য ভাড়াটিয়া হতে পারে, আপনি বাড়িওয়ালা, কষ্ট দিয়ে ফেলছেন। রমজান আসার আগেই আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা চান, যিনি মাফ করে দিবেন তিনি কে? যেহেতু আমরা রজব শেষ করে শাবানের মতো একটা বরকতপূর্ণ মাসে প্রবেশ করব, এই সময়ের 7ম নাম্বার দাবি, যাদের নেশাজাত দ্রব্যাদির সাথে সম্পর্ক আছে, মদ, হেরোইন, আফিম, মেরিজুয়েনা, এলএসডি, ইয়াবা সহ যত রকমের নেশাজাত দ্রব্যাদি আছে, মুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত নেশা করে, আল্লাহর কাছে ক্ষমা চান। এই রমজানেই যিনি আপনাকে মাফ করবেন, লাইলাতুল বারাআতে যিনি মাফ করে দিবেন তিনি কে? 7 নম্বরের পরে 8 নম্বরে যারা রমজান মাস প্রাপ্তির আশা করেন, প্রত্যেকের উচিত, যারা জুলুম করে ফেলছেন মানুষের উপরে, অন্যায় করে ফেলেছেন মানুষের সঙ্গে, এরা মানুষের কাছে ক্ষমা যেমন চাবেন, আল্লাহর কাছেও ক্ষমা চান। কারণ জালেম যদি দুনিয়া থেকে বিদায় নেয়, নবীজির শাফাত যারা পাবে না, এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা জালেম। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, যিনি আপনারে মাফ করে দিবে তিনি কে? এরপরে আসেন 9 নম্বরে। রমজান প্রাপ্তির জন্য 9 নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণে ইস্তেগফার করা। যতটুকুন পারেন জবানে বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রমজান প্রাপ্তির আগে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান প্রাপ্তির জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেগুলো কানজুন মিন কুনুজিল জান্নাহ, আল্লাহর জান্নাতের একটা খনি সমান,
এরকম তাসবিহগুলা বেশি বেশি পড়া রমজান প্রাপ্তির জন্য, এই আমলগুলা বেশি বেশি করা। 10 নম্বরে রমজান প্রাপ্তির লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত পারতপক্ষে যদি পারেন অভ্যাস গড়ে তোলেন, এই রজব মাসের শেষ সময়ে শুধু লাইলাতুল বারাআতে রাত জেগে তাহাজ্জুদ পড়া না, এখন থেকে 2 রাকাত করে পড়ার অভ্যাস গড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ রমজান পর্যন্ত একটু হায়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি যদি 2 রাকাত করে পড়ার অভ্যাস করেন, আপনি দেখবেন রমজান আসার আগে যিনি মনগুলাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেছেন তিনি কে? আল্লাহ। এই জন্য এই সময়ে 10টা আমল বেশি বেশি করা।